এই পুজোর আলাদা করে পরিচয় লাগে না। বিগত ৩২ বছর ধরে এই পুজো দক্ষিণের ব্লকবাস্টার। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই পুজোর থিম জানার জন্য। এই পুজো দেখার জন্য চলুন দেখে নিই চেতলা অগ্রণীর এবছরের থিমের প্রথম এবং এক্সক্লুসিভ ঝলক। পূর্ণতোয়া স্রোতস্বিনী। গঙ্গা নিয়ে আজও রহস্যের শেষ নেই। পুরাণে বর্ণিত আছে শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি। বিজ্ঞান বলে অন্য কথা। গোমুখ হিমবাহ থেকে সূচনা হয়েছে গঙ্গার। যে প্রশ্নের উত্তর আজও মেলেনি তা হলো গোমুখ ছাড়িয়ে তপোবন। সেখান থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে এক শিখর আকাশগঙ্গা। অনেকে বলেন গঙ্গার উৎপত্তি সেখানেই। হিমালয়ের কোল ছুঁয়ে ঋষিকেশের তরাই পেরিয়ে হরিদ্বারে সমতল স্পর্শ। এরপর কাশী, বারাণসী, পাটনা হয়ে বাংলার মুর্শিদাবাদে ভাগীরথী নামে প্রবেশ। তারপর নাম বদল হয়ে হুগলি নদী হয়ে কলকাতা পেরিয়ে সোজা গঙ্গাসাগর। গঙ্গার এই দীর্ঘ যাত্রাপথে সম্পূর্ণটাই চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। তবে মূল চর্চিত বিষয় ভাবনা গঙ্গার দূষণ। থিমের নামও তাই। মণ্ডপে ঢুকলে সুবিশাল এক কোষাকুষি, যার মধ্যে গঙ্গা জল রেখে মায়ের পুজো হয়। কিন্তু পতিতোদ্ধারিণী গঙ্গা কি তার প্রাপ্য সম্মান বা যত্ন পায়? প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন রেখা গঙ্গা নদীকে বিষিয়ে তুলছে। যতই সমতলের ওপর দিয়ে গঙ্গা বইছে ততই ক্রমান্বয়ে বাড়ছে তার দূষণের মাত্রা। এই ব্যাপারটাই উদ্বিগ্ন করেছে পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করা এই শহরের মহানাগরিক ফিরহাদ ববি হাকিমকে। তাই তার পুজো চেতলা অগ্রণীতে তারই ভাবনায় শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন গঙ্গার শুরু থেকে শেষ। ধার্মিক আর কি আচার নিচার সবই তো গঙ্গাকে কেন্দ্র করে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মন্দিরের উৎপত্তি সমস্ত কিছুই হয়েছে। তা আমরা ওই অ্যাম্বিয়েন্সটাকে তুলে ধরার চেষ্টা করব। মূলত এখানে যেটা চেষ্টা করা হয়েছে গঙ্গা দূষণ, এবং মেয়র আমাদের ফিরহাদ হাকিম মহাশয় উনি ১ বছর আগেই আমাকে বলেছিলেন যে গঙ্গা দূষণ নিয়ে কাজ করব। ওনার হয়তো অনেকগুলো চিন্তাভাবনা আছেও আগামী দিনে গঙ্গা দূষণ রোধ করার জন্য। এখানে ৩ রকমভাবে দূষণ দেখানো হচ্ছে। এক ধর্মীয় দূষণ তো আমাদের আছে, ইন্ডাস্ট্রিয়াল দূষণ রয়েছে, নাব্যতা একখানা ব্যাপার রয়েছে। সেই ৩টাকে আমরা ধরে তোলার চেষ্টা করব যথাসম্ভব। এই থিমের ভাবনা কলকাতার মহানাগরিক এবং এই পুজোর প্রাণ পুরুষ ফিরহাদ ববি হাকিমের। বিসর্জনের পর গঙ্গায় কাঠামোর দূষণ কমাতে যিনি খিদিরপুর দই ঘাটে কৃত্রিম জলাধারে প্রতিমার মাটি গলিয়ে দেওয়ার যন্ত্র বসিয়েছেন, যিনি বিসর্জন পর্বের প্রতিদিন নিয়ম করে শহরের ঘাটে ঘাটে দূষণ পরীক্ষা করে বেড়ান, তিনি মুক্তধারা গঙ্গার এই হিমালয় থেকে সাগর পর্যন্ত যাত্রাপথের মাধ্যমে মানুষকে একটু সচেতন করার কথা ভেবেছিলেন। শিল্পী সেটাকে বাস্তব রূপ দিয়েছে এই সুবিশাল এবং ৮৩টি ইনস্টলেশন বিশিষ্ট মণ্ডপে। একটা মণ্ডপের মধ্যেই গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সমস্ত কিছুর প্রায় নিখুঁত ডিটেল এবার উঠে আসছে চেতলা অগ্রণীর মণ্ডপে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।